আমি আপনাদের সামনে এখানে কয়েকটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, এই আন্দোলনে গত কয়েক বছর ধরে, এক যুগ ধরে মহিলা দলের সদস্যরা, কর্মীরা, নেত্রীরা তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং রাজনৈতিক কমিটমেন্ট, অঙ্গীকার নিয়ে তারা সংগ্রাম করে চলেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন এবং জনগণকে তারা এই আন্দোলনের শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত নেত্রীদের যারা ইতিমধ্যে কারাবরণ করেছেন। এর মধ্যে কয়েকজন সাজাপ্রাপ্ত হয়েছেন। আমাদের কয়েকজন নেত্রী তারা মাসের পর মাস কারাভোগ করেছেন। কোন সভ্য দেশে এই ধরনের আচরণ মহিলাদের সঙ্গে খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে সেই ভয়াবহ কাণ্ড সম্পাদিত হচ্ছে। আজকে আমরা যার উদ্দেশ্যে এখানে আলোচনা করতে এসেছি, আমি সবসময় যে কথাটা বলি, অনেকে সেটা আবার একটু আপত্তি করেন, তিনি একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তার বয়স খুব অল্প ছিল যখন তিনি নিহত হন এবং তার রাজনৈতিক জীবন ছিল আরো ক্ষুদ্র। ওনাকে বাংলাদেশের মানুষ চিনেছে এমন একটা সময় যখন বাংলাদেশের মানুষের একটা নেতৃত্বের কণ্ঠ শোনার প্রয়োজন ছিল, যে কণ্ঠ তাদেরকে দিক নির্দেশনা করবে, যে কণ্ঠ তাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রাণিত করবে। সেই কণ্ঠটা তারা শুনেছিল এই তখনকার দিন ৭১ সালে। আজকে আপনারা অনেকেই, তখন হয়তো অনেকের জন্মও হয়নি তখন, ১৯৭১ সালের ২৬শে মার্চ রাতে যখন গোটা দেশ, গোটা জাতি, আমরা যখন সবাই, বাংলা ভাষাটা খুব কঠিন শব্দ একটা আছে, কিংকর্তব্য বিমূঢ়, অর্থাৎ কি করব বুঝতে পারছি না, এই একটা সময়ে তখন এই কণ্ঠ আমাদের সামনে এসেছে যে আমি মেজর জিয়া বলছি, আমি বিদ্রোহ করছি, পাক সেনাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এই যে ডাক, এই একটা ডাকে কিন্তু সেদিন সারা বাংলাদেশের মানুষ, যারা যুদ্ধের জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত ছিল কিন্তু কোনো নির্দেশ পাচ্ছিল না, সেই সময়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল শুধু এই মানুষটির সেই আহ্বানে। সেই জন্যই তাকে এই দেশের মানুষ স্বাধীনতার ঘোষক বলে, এটা ঐতিহাসিক ভাবে সত্য কথা। এই কথাটাকে আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। এই যে শহীদ জিয়ার ডাকে যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার ব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না, কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে, যে মানুষটার আহ্বানের ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম। এবং যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা, তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা, সেটাই শুধুমাত্র প্রমাণিত হয়। তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে মুছে ফেলতে পারবে না। সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না, বিকৃত করা যায় না। ইতিহাসের সত্য বেরিয়ে আসেই।